হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন WBCS। তো দেখো, আজকে আমাদের মে মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হবে। গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টে মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের মে মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? তো স্টার্ট করার আগে একটা সুন্দর কোটেশন দিয়ে স্টার্ট করা যাক। জাস্ট ওয়ান স্মল পজিটিভ থট ইন দ্য মর্নিং ক্যান চেঞ্জ ইউর হোল ডে। ঠিক আছে? তুমি প্রতিদিন সকালবেলা উঠে যদি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে তোমার দিনটা শুরু করো, তাহলে তোমার মনের মধ্যে একটা পজিটিভনেস সারা দিন ধরে থাকবে। এটা কিন্তু এখানে বলা হয়েছে। তো পারলে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক আজকে সেশনটা। ফার্স্ট কোশ্চেন দেখো, মিনিস্ট্রি অফ লেবার হ্যাজ সাইন্ড অ্যান MOU উইথ হুইচ কোম্পানি টু ইনক্রিজ লজিস্টিক এমপ্লয়মেন্ট অপরচুনিটি। ঠিক আছে, অপশন তোমাদের সামনে। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে র্যাপিডো। এবার র্যাপিডো সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। দেখো, র্যাপিডো ফাউন্ড হয়েছিল কিন্তু 2015-তে, তার 10 বছর কিন্তু পূরণ হলো। এটার ফাউন্ডারকে অরবিন্দ শঙ্কা, পবন গুন্তুপল্লী, SR ঋষিকেশ। ঠিক আছে? আচ্ছা, র্যাপিডোর হেডকোয়ার্টার কোথায়? ব্যাঙ্গালোরে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট পুলিশ সেট 31st May as the deadline to arrest all drug traffickers under Youth Nashia Virudh campaign। ঠিক আছে? তো এই ইউথ নাশিয়া বিরুদ্ধ ক্যাম্পেইন এটা কোন স্টেট পুলিশ লঞ্চ করেছে, এটা এখানে বলতে চাইছে। অপশনস তোমাদের সামনে। এটা রাইট অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে? দেখো, এখানে কিছু এক্সপ্লানেশন রাখা হয়েছে। পাঞ্জাব পুলিশ সেট 31st May as the deadline to arrest all drug traffickers আন্ডার দি ইউথ নাশিয়া বিরুদ্ধ ক্যাম্পেইন। ঠিক আছে? এটা লঞ্চ করেছিল কিন্তু ফার্স্ট মার্চে। ঠিক আছে? এবং এটার ডেডলাইন হয়েছে 31শে মে অব্দি। ঠিক আছে? অফিসার্স আর অ্যাকাউন্টেবল ফর অ্যাকশনস প্ল্যান টু এনশিওর পাঞ্জাব বিকামস ড্রাগ ফ্রি। পাঞ্জাবকে একটা ড্রাগ ফ্রি স্টেট করার জন্য কিন্তু এই ক্যাম্পেইনটা করা হচ্ছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হু ইজ দি ইয়াংগেস্ট প্লেয়ার টু স্কোর এ সেঞ্চুরি ইন দি IPL। ঠিক আছে? ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে সেঞ্চুরি করেছে IPL এ কোন প্লেয়ার? অপশন তোমাদের সামনে। এই অপশনের ভিত্তিতে, ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কিন্তু বৈভব সূর্যবংশী। ঠিক আছে? তোমরা সকলেই হয়তো জানো, তাও এটা সম্বন্ধে কিছু এক্সপ্লানেশন এখানে দেখে নিচ্ছি আমরা। বৈভব সূর্যবংশী 2011 সালে ওর জন্ম। হু প্লেস ফর বিহার। ঠিক আছে? স্টেট হিসেবে বললে বিহারের হয়ে খেলে ডোমেস্টিক ক্রিকেটে। এবং যদি IPL এর কথা বলো তাহলে ও কিন্তু রাজস্থান রয়্যালস এর হয়ে খেলে। ঠিক আছে? ও একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং ফার্স্ট ক্লাসে ডেবিউ করেছে জানুয়ারি 2024-এ। হি ইজ দি ইয়াংগেস্ট ইন্ডিয়ান লিস্ট এ ডেবিউট অ্যান্ড ইয়াংগেস্ট ডেবিউ ইন IPL। ঠিক আছে? এটা মনে রাখবে। 28শে এপ্রিল সূর্যবংশী became the youngest player to score a century in IPL at 14 years and 32 days old। ঠিক আছে? 14 বছর 32 দিন বয়সে কিন্তু সে ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে সেঞ্চুরি বানিয়েছে। কত বলে? না, 35 বলে কিন্তু 100 করেছে। যদি টু বি প্রিসাইজ, যদি অনেক জায়গায় দেখবে এটাও লেখা থাকে যে 101 রান করেছে 38 বলে। তাই এই দুটোই মনে রাখবে যে 101 রান 38 বলে অথবা 100 রান 35 বলে, দুটোই কিন্তু অপশনে থাকতে পারে ঘুরিয়ে যদি প্রশ্নটা আসে। ঠিক আছে? আচ্ছা, কার এগেনস্টে বানিয়েছে? গুজরাট টাইটান্স। কমেন্টে জানাও যে এই বছর অর্থাৎ 2025-এ যে IPL-টা হলো, এই বছর গুজরাট টাইটানের ক্যাপ্টেন কে ছিল? দ্যাট ইজ দি সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি ইন IPL হিস্ট্রি। এবার এই যে সেঞ্চুরিটা, এখানে কোশ্চেনে বলা হয়েছে যে ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে সেঞ্চুরি বানিয়েছে কে। তো ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে বললে বৈভব সূর্যবংশী, কিন্তু যদি বলে ফাস্টেস্ট সেঞ্চুরি, সেক্ষেত্রে কিন্তু ও সেকেন্ড পজিশনে আসবে, 35 বল হিসেবে সেকেন্ড পজিশনে আসবে। তাহলে ফার্স্ট পজিশনে কে? ফার্স্ট পজিশন হচ্ছে ক্রিস গেল, সে বানিয়েছিল 30 বলে সেঞ্চুরি। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি 2 Guinness World Record were set by which state in Madhubani painting and Buddhist monk performance। তো আহ, এই দুটোর ক্ষেত্রে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে কোন স্টেট? তোমাদের সামনে অপশনস রয়েছে। রাইট অ্যান্সার হবে বিহার। এই যে দুটো গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড। ঠিক আছে? মনে রাখবে।
আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, বিহারের যে গয়া জায়গাটা আছে, এটার নাম কিন্তু চেঞ্জ হয়েছে, এটার নাম চেঞ্জ হয়েছে গয়া জি অথবা জি, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, when is আয়ুষ্মান ভারত দিবস সেলিব্রেটেড এভরি ইয়ার? আয়ুষ্মান ভারত দিবস কোন তারিখে সেলিব্রেট করা হয়? রাইট অ্যান্সার হবে 30th এপ্রিল। এটা সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। যেহেতু একটা পিএম স্কিম, অবভিয়াসলি পিএম স্কিমগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়। তো আয়ুষ্মান ভারত স্কিম এটা লঞ্চ হয়েছিল সেপ্টেম্বর 23, 2018-তে। এক্সপ্যান্ড করেছিল 2024-এ। এটার কভারেজ অ্যামাউন্ট কত? 5 লাখ টাকা পার ফ্যামিলি পার ইয়ার ফর হসপিটাল কেয়ার। ঠিক আছে, এটার এজেন্সি কে হোল্ড করে? ন্যাশনাল হেলথ অথরিটি, এনএইচএ। কমেন্ট করে জানাবে যে আমাদের সেন্ট্রাল সেন্ট্রাল হেলথ মিনিস্টার কে। ঠিক আছে, এটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, মার্ক ক্যান কার্নি মার্ক কার্নি will continue as prime minister of which country? মার্ক কার্নি কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার রূপে কন্টিনিউ করছেন? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু কানাডা। কানাডার আগে ছিল হচ্ছে জাস্টিন ট্রুডো, তাকে সাকসিড করলো হচ্ছে মার্ক কার্নি। ঠিক আছে, আচ্ছা কানাডা সম্বন্ধে কিছু জানা যাক। দেখো, ক্যাপিটাল হচ্ছে ওটাওয়া, প্রাইম মিনিস্টার মার্ক কার্নি, গভর্নর জেনারেল হচ্ছে ম্যারি সাইমন, কিং হচ্ছে চার্লস থ্রি। কিংটা ভালো করে মনে রাখবে, কিংটা ইম্পর্টেন্ট, প্রাইম মিনিস্টারটাও ইম্পর্টেন্ট, গভর্নর জেনারেলটা না মনে রাখলেও চলবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন মিনিস্টার রিসেন্টলি রিভিউড দি জালাজ ইনিশিয়েটিভ? তো এই যে জালাজ ইনিশিয়েটিভটা, এটা রিভিউ করেছেন কোন ইউনিয়ন মিনিস্টার রিসেন্টলি? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে সি আর পাটিল। ঠিক আছে, সি আর পাটিল। তিনি কোন মিনিস্ট্রি থেকে বিলং করেন এটা কমেন্টে জানাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রিজ ইস্যু এ স্পেশাল 301 রিপোর্ট? এটা মনে রাখবে, স্পেশাল 301 রিপোর্ট ইন হুইচ ইন্ডিয়া হ্যাজ বিন ইনক্লুডেড অ্যাজ এ ভায়োলেটর অফ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এই স্পেশাল 301 রিপোর্ট এটা কোন কান্ট্রি ইস্যু করে? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, কারেন্টলি 26 ট্রেডিং পার্টনার্স অফ ইউনাইটেড স্টেটস আর লিস্টেড। ঠিক আছে, 26 ট্রেডিং পার্টনার রয়েছে ইউএস এর এই স্পেশাল 301 লিস্টের আন্ডারে। ঠিক আছে, এবার এদেরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কান্ট্রিজ আন্ডার দ্য প্রায়োরিটি ওয়াচ লিস্ট, আর আরেকটা হচ্ছে কান্ট্রিজ আন্ডার দ্য ওয়াচ লিস্ট। ঠিক আছে, প্রায়োরিটি ওয়াচ লিস্ট আর হচ্ছে নর্মাল ওয়াচ লিস্ট। প্রায়োরিটি ওয়াচ লিস্টের আন্ডারে কিন্তু আমাদের ইন্ডিয়া রয়েছে, এটা মনে রাখবে। যদি এটা আরো ডিপলি জিজ্ঞেস করে যে স্পেশাল 301 লিস্টের আন্ডারে ইন্ডিয়া কোন লিস্টের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু অপশনে দুটোই থাকবে, প্রায়োরিটি ওয়াচ লিস্ট এবং শুধু ওয়াচ লিস্ট। ঠিক আছে, এখানে যে কান্ট্রি গুলো রয়েছে ভালো করে দেখে নিও। নেক্সট কোশ্চেন, how many medals were won by the Indian boxing contingent at the first Asian under-15 and under-15 Asian boxing championship? ঠিক আছে, আচ্ছা এখানে অপশনস তোমাদের সামনে। মোস্ট প্রবাবলি এখানে আন্ডার-17 হবে, তা একবার দেখে নি। হ্যাঁ, আন্ডার-17 হবে, এখানটা একটু কারেকশন করে নিও, এটা আন্ডার-17 হবে। মানে আন্ডার-15 এবং আন্ডার-17 এই দুটোকে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো বলছে যে টোটাল মিলিয়ে আন্ডার-15 এবং আন্ডার-17 টোটাল মিলিয়ে মোট কতগুলো বক্সিং চ্যাম্পিয়নশিপ মেডেল এই বছর ইন্ডিয়া পেয়েছে? তো এখানে রাইট অ্যান্সার হবে 43 মেডেল। এইবার এটাকে খুব সুন্দর করে একটা চার্ট মতো করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো, এইখানে আন্ডার-15 এর ক্ষেত্রে গোল্ড পেয়েছে 11টা, আন্ডার-17 এর ক্ষেত্রে গোল্ড পেয়েছে 4টে। এখানে আন্ডার-15 এর ক্ষেত্রে বয়েজের গোল্ডের মধ্যে বয়েজ রয়েছে, দেখো সংস্কার বিনোদ, তারপরে কোমল। এখানে গার্লসদের মধ্যে হচ্ছে কোমল, খুশি আহলাওয়াত, তামান্না, সুই, মিল্কি ইয়েমেন, প্রিন্সি, নাভিয়া, সুনায়না, তৃষানা মোহিতে, বংশিকা, এগুলো রয়েছে। ঠিক আছে, এখানে
টোটাল লিস্টটা এখানে দেওয়া রয়েছে, যখন পিডিএফটা তোমরা পাবে এখান থেকে কিন্তু দেখে নিও, ঠিক আছে। এখানে যদি আন্ডার 17 এর ক্ষেত্রে বলে তাহলে গোল্ড পেজে দেখো গার্লসদের ক্ষেত্রে খুশি চাঁদ, জান্নাত, আহনা আহনা শর্মা, আংশিকা ইত্যাদি এখানে রয়েছে, ঠিক আছে। এগুলো যখন পিডিএফটা পাবে অবভিয়াসলি এগুলো সবকটা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে দেখো আরেকটা, যেটা কান্ট্রিদের মধ্যে যদি লিস্ট বলে তাহলে ফার্স্টে রয়েছে দেখো কাজাকিস্তান, টোটাল মেডেল সংখ্যা হচ্ছে 44। তারপরে আছে উজবেকিস্তান, টোটাল মেডেল সংখ্যা হচ্ছে 42। এটা হচ্ছে আগে হবে, ঠিক আছে, এটা আগে হবে, কারণ এটা সম্ভবত গোল্ডের হিসেবে এই লিস্টটা বানানো হয়েছে, ঠিক আছে, এটা আগে হবে। নেক্সট কোশ্চেন, অন 1st May 2025 Maharashtra and Gujarat celebrated which foundation day? মহারাষ্ট্র আর গুজরাট এই দুটোরই ফাউন্ডেশন ডে কিন্তু 1st May, এটা একটা ইনফো এখান থেকে পেলাম। তো এবার বলছে যে কততম ফাউন্ডেশন ডে এই বছর তারা পালন করেছে। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু 65th, ঠিক আছে, 65th ফাউন্ডেশন ডে কিন্তু গুজরাট এবং মহারাষ্ট্র পালন করেছে। দুটো স্টেটেরই সিএম কমেন্ট করে জানাও, দুটো স্টেটেরই সিএম বর্তমানে কে আছেন কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রি অ্যান্ড ইউক্রেন হ্যাভ এগ্রিড অন আ নিউ ইকোনমিক পার্টনারশিপ? তো ইউক্রেন রিসেন্টলি কোন কান্ট্রির সঙ্গে ইকোনমিক পার্টনারশিপে গিয়েছে? এটা হচ্ছে তোমাদের সামনে অপশনস, রাইট অ্যান্সার হবে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে। জিও পলিটিক্সকে কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে এই কোশ্চেন বা এই ধরনের যদি প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু ইজিলি তুমি অপশনস বাদ দিয়ে অপশন এলিমিনেট করে কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে। দেখো এখানে ইউক্রেনের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপে যে বলতে চেয়েছে, তো রাশিয়া অটোমেটিক্যালি অপশন থেকে আউট হয়ে যাবে, কারণ ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ এখনো চলছে, ঠিক আছে। ইউকে সাথে আহ, ইউক্রেন বা রাশিয়ার কোনো রকম কোনো যোগাযোগ নিউজ চ্যানেলে আসে না বা শোনা যায় না, তো এটাও অপশন থেকে বাদ দিতে পারো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু জিও পলিটিক্সকে যদি খুব ভালো করে বোঝো তাহলে কিন্তু এটা অ্যান্সার করা কিন্তু খুব সহজ হবে। কারণ দেখো ইউএস এর সঙ্গে রাশিয়ার কিন্তু একটা টাসেল চলেই, ঠিক আছে, কারণ দুটোই খুব বড় কান্ট্রি, একটা টাসেল চলে। তাই অবভিয়াসলি রাশিয়ার যে শত্রু দেশ হবে তার সাথে ইউএসএ কিন্তু পার্টনারশিপ, বিভিন্ন রকম পার্টনারশিপ কিন্তু করতে চাইবে, ঠিক আছে। এইভাবে কিন্তু একটু বুঝে অপশন এলিমিনেট করেও কিন্তু উত্তর দেওয়া যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, who has been appointed as the head of estimates committee for 2025 to 26? তো এস্টিমেট কমিটির হেড কে নিযুক্ত হয়েছে রিসেন্টলি? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে সঞ্জয় জয়সওয়াল। সঞ্জয় জয়সওয়াল কিন্তু এস্টিমেট কমিটির হেড হিসেবে নিযুক্ত হয়েছে, খুব ইম্পর্টেন্ট, কারণ এস্টিমেট কমিটি কিন্তু একটা পার্লামেন্টারি কমিটি। এবার এস্টিমেট কমিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। দেখো টোটাল মেম্বার থাকে 30 জন, মেম্বার্স আর ফ্রম লোকসভা অনলি, কোনো রাজ্যসভার মেম্বার থাকে না। টেনিওর কত, 1 বছর। চেয়ারপারসন অ্যাপয়েন্টেড বাই দি স্পিকার অফ লোকসভা, ঠিক আছে, লোকসভা স্পিকার দ্বারা অ্যাপয়েন্ট হন। মিনিস্টার্স নট এলিজিবল টু বি মেম্বার্স, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় স্টেটমেন্টে কোশ্চেন চলে আসে যে এস্টিমেট কমিটির মধ্যে ক্যাবিনেট মেম্বার থাকতে পারে, এইটা এরকম স্টেটমেন্টে লেখা থাকে, তো অবভিয়াসলি ওটা হবে না। আচ্ছা, ফার্স্ট এস্টিমেট কমিটি কিন্তু ফর্ম হয়েছিল 1950-এ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন দেখো, হাউ মেনি মিলিয়ন ইউএসডি অর্থাৎ ইউএস ডলার ডিল হ্যাজ ইন্ডিয়া সাইন্ড উইথ ইউএস ফর দি ইন্দো প্যাসিফিক রিজিয়ন? ইন্দো প্যাসিফিক রিজিয়নে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ডিলটা হয়েছিল সেটা কত মিলিয়ন ইউএস ডলারের মধ্যে হয়েছিল এটা জানতে চেয়েছে। তো এখানে অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 131 মিলিয়ন ইউএস ডলার। নেক্সট কোশ্চেন, with whom did the center sign a letter of agreement on Labor Day to improve conditions for waste pickers? ঠিক আছে, কার সঙ্গে একটা এলওএ বা লেটার অফ এগ্রিমেন্ট, ঠিক আছে, এতদিন আমরা এমওইউ জানি, এখন আমরা জানছি এলওএ অর্থাৎ লেটার অফ এগ্রিমেন্ট, এটা সাইন করা হয়েছে। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
এটা সম্বন্ধে জেনে নেওয়া যাক। দেখো, এটা ফর্ম হয়েছিল 1965-তে, 22শে নভেম্বর। এটার হেডকোয়ার্টার বর্তমানে নিউ ইয়র্ক। অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন আচিম স্টেইনার। এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট রয়েছেন মোহাম্মদ আব্দুল মুহিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। প্রফেসর সানি থমাস হ্যাজ পাসড অ্যাওয়ে at the age of 83. He is a former national which sport coach? খুবই ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার বলতে পারো, এবং খুবই দুঃখজনক একটা ঘটনা যে এই প্রফেসর সানি থমাস ইনি কোন খেলার সঙ্গে যুক্ত যার তিনি কোচ ছিলেন। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে শুটিং। এবার এক্সপ্লানেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই এক্সাইটিং, পড়লেই বুঝতে পারবে। দেখো, হি ওয়াজ দ্য কোচ অফ ইন্ডিয়ান শুটিং টিম ফর 19 ইয়ার্স। 19 বছর ধরে কিন্তু ইন্ডিয়ান শুটিং টিমের সঙ্গে তিনি কোচ হিসেবে ছিলেন, 1993 থেকে 2012 পর্যন্ত। এবার ইন্ডিয়া উইন 108 গোল্ড, 74 সিলভার অ্যান্ড 53 ব্রঞ্জ মেডেল ফ্রম ভ্যারিয়াস টুর্নামেন্ট। ঠিক আছে, অবশ্যই অলিম্পিকে নয়, বুঝতেই পারছো এতগুলো গোল্ড অলিম্পিকে পাইনি। ভ্যারিয়াস টুর্নামেন্ট মানে বিভিন্ন রকম টুর্নামেন্ট মিলিয়ে, সেখানে এশিয়ান গেমস থাকবে, কমনওয়েলথ থাকবে, অলিম্পিক থাকবে, অনেক কিছু থাকবে। এখানে লিখেই দেওয়া হয়েছে ইনক্লুডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক, এশিয়ান গেমস অ্যান্ড অল। তো সেইগুলোর সাথে মিলিয়ে কিন্তু ইন্ডিয়া তার আন্ডার হিজ কোচিং ইন্ডিয়া কিন্তু 108টা গোল্ড, 74টা সিলভার এবং 53টা ব্রঞ্জ মেডেল কিন্তু পেয়েছিল। হি রিসিভ দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ইন 2001। এটা ইম্পর্টেন্ট, কত সালে তিনি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পান? 2001-এ। এবার লাস্ট পয়েন্টটা দেখো, অভিনব বিন্দ্রা, গগন নারাং, যশপাল রানা, বিজয় কুমার, অল দিজ অলিম্পিক মেডেলিস্ট আর হিজ স্টুডেন্টস। ঠিক আছে, এরাও কিন্তু আন্ডার হিজ কোচিং কিন্তু তারা পারফর্ম করেছিল। ঠিক আছে, ততই বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন দেখো। ব্যাডমিন্টন প্লেয়ার্স চিরাগ শেট্টি অ্যান্ড সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি হ্যাভ রিসিভড দি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড ফর হুইচ অফ দি ফলোইং ইয়ার্স? কোন বছরের যে অ্যাওয়ার্ডটা সেটা তারা পেয়েছিল? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু 2023। মানে তারা কিন্তু 2023-এ এই ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছিল। কিছু জেনে নেওয়া যাক সম্বন্ধে। ইট ইজ কনসিডার্ড ইন্ডিয়াজ হাইয়েস্ট স্পোর্টিং অনার। ঠিক আছে, এটা হাইয়েস্ট স্পোর্টিং অ্যাওয়ার্ড ইন্ডিয়ার। প্রাইজ মানি হচ্ছে 25 লাখ টাকা। দ্য অ্যাওয়ার্ড ওয়াজ ইনস্টিটিউটেড ইন দ্য ইয়ার 1991 to 92। 1991 থেকে 92 এই অ্যাওয়ার্ডটা প্রথম শুরু হয়। প্রথমে এটার নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, কিন্তু পরবর্তীতে 2021 সালে এটা পরিবর্তন হয়ে হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। This award is given by Ministry of Youth Affairs and Sports of Government of India. কমেন্ট করে জানাবে যে এই যে মিনিস্ট্রিটা, প্রপার এই যে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, তার বর্তমান মিনিস্টার কে রয়েছেন? এবার এইখানে ক্যাটাগরাইজ করা হয়েছে যে আমাদের কতগুলো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড আছে, ন্যাশনাল কিন্তু। ঠিক আছে, দেখো এখানে রয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, প্রথমেই রয়েছে এটা। তারপর রয়েছে অর্জুনা অ্যাওয়ার্ড, তারপর রয়েছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড স্পেশালি ফর দি কোচেস, তারপর রয়েছে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, তারপর রয়েছে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার, তারপর রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। হুইচ মিসাইল টেস্টিং রেঞ্জ ইজ বিং ডেভেলপড ইন দ্য কান্ট্রি টু টেস্ট দ্য মিসাইলস বিং ডেভেলপড ফর ফেজ 2 অফ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স? ঠিক আছে, এটা কোন মিসাইল যেটা ফেজ 2 টেস্ট করা হয়েছে রিসেন্টলি, সেটা কোথা থেকে হয়েছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু নাগায়ালাঙ্কা, অন্ধ্রপ্রদেশ। সেখান থেকে কিন্তু টেস্ট ফায়ার করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ উত্তর প্রদেশ ডিড দ্য IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স ক্যারি আউট দি হিস্টোরিক নাইট ল্যান্ডিং অন গঙ্গা মোটরওয়ে? তো উত্তরপ্রদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স এই হিস্টোরিক নাইট ল্যান্ডিংটা করেছিল গঙ্গা মোটরওয়ের উপরে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে শাহজাহাঁপুর। ঠিক আছে, আচ্ছা
এয়ার ফোর্স কন্ডাক্টেড ল্যান্ড অ্যান্ড গো ড্রিল। এইটা ভালো করে মনে রাখবে, এই যে ড্রিলটার নাম যেটা আইএএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স করেছিল তার নাম হচ্ছে ল্যান্ড অ্যান্ড গো। ঠিক আছে, রাফাল, সুখোই, মিগ-29 এই ফাইটার জেটগুলো কিন্তু এখানে কি বলবো এখানে ল্যান্ড করেছিল। তারপরে ডে অ্যান্ড নাইট অপারেশন ডিসপ্লেড ইন্ডিয়াস কমব্যাট রেডিনেস। ঠিক আছে, ডে অ্যান্ড নাইট অপারেশন চলেছিল এখানে। নেক্সট কোশ্চেন, হু ইনঅগুরেটেড দি ফার্স্ট ন্যাশনাল মিডিয়েশন কনফারেন্স হেল্ড ইন নিউ দিল্লি অন 3rd May? তো এই ফার্স্ট ন্যাশনাল মিডিয়েশন কনফারেন্স এটা ইনঅগুরেট করেছেন কে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, the sacred relics of Lord Buddha have arrived in Ho Chi Minh City of হো চি মিন সিটি এটা কোথায় অবস্থিত যেখানে লর্ড বুদ্ধার রেলিক্স রিসেন্টলি অ্যারাইভ হয়েছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু ভিয়েতনাম। এবার এখানে আমরা একটা রিক্যাপ নিয়ে নিই হিস্ট্রির উপরে। কিসের রিক্যাপ? দেখো আমরা এখানে জানবো বুদ্ধিস্ট কাউন্সিল গুলো সম্বন্ধে একবার জেনে নেবো। আমরা ইতিহাসে পড়েছি কিন্তু আমরা এখানে অ্যাজ এ স্ট্যাটিক জিকে হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে এটা পড়ে নেবো। দেখো ফার্স্ট হয়েছিল 483 বিসিইতে, প্লেস হচ্ছে রাজগৃহ, রুলার ছিল অজাতশত্রু, প্রেসিডেন্ট ছিল মহাকাশ্যপ। সেকেন্ড হয়েছিল 383 বিসিতে, প্লেস হচ্ছে বৈশালী, রুলার হচ্ছে কালাশক এবং প্রেসিডেন্ট হচ্ছে সাবাকামি বা সুবুকামি। থার্ড হয়েছিল 250 বিসিইতে, প্লেস হচ্ছে পাটলিপুত্র, রুলার ছিল অশোক এবং প্রেসিডেন্ট ছিল মৌগলিপুত্র তিস্য। ফোর্থ হয়েছিল ফার্স্ট সেঞ্চুরি সিইতে, প্লেস হচ্ছে কুন্দলবন, রুলার হচ্ছে কনিষ্ক এবং প্রেসিডেন্ট ছিল বসুমিত্র। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন, হু অ্যামং দি ফলোইং হ্যাজ বিকেম দি চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ? তো চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ রিসেন্টলি কে হয়েছেন? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। ঠিক আছে, আচ্ছা এই যে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এইটা কিন্তু ফর্ম হয়েছিল কিন্তু 1 অক্টোবর 2001-এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন, টিসিএস হ্যাজ পার্টনার্ড উইথ হুম টু বিল্ড ইন্ডিয়াস লার্জেস্ট কোয়ান্টাম কম্পিউটিং হাব? তো টিসিএস কার সাথে পার্টনারশিপ করেছে এই কোয়ান্টাম কম্পিউটিং হাব এটা বানাতে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে আইবিএম। ঠিক আছে, আচ্ছা দেখো আইবিএম ফাউন্ড হয়েছিল 1911 জুন মাসের 16 তারিখে। আচ্ছা প্লেস কোথায়? প্লেস হচ্ছে ইন্ডিকট, নিউ ইয়র্কে। ফাউন্ডার্স কারা আছে? জর্জ উইনথ্রপ ফেয়ারচাইল্ড, চার্লস র্যানলেট ফ্লিন্ট, হারমান হলিডেথ। হেডকোয়ার্টার কোথায় আছে? আরমঙ্ক, নিউ ইয়র্কে। আর এখানে বর্তমানে চেয়ারম্যান এন্ড সিইও আছেন অরবিন্দ কৃষ্ণা। ঠিক আছে, আর ভাইস চেয়ারম্যান আছেন গ্যারি কহন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, উইথ হুম হ্যাজ দি ওয়েস্টার্ন রেলওয়ে কোলাবোরেটেড টু প্রমোট রেলওয়ে সেফটি অ্যান্ড ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস? তো ওয়েস্টার্ন রেলওয়ে কার সঙ্গে কোলাবোরেট করে এই রেলওয়ে সেফটি অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেসটাকে ইনক্রিজ করেছে? অপশন তোমাদের সামনে, সবকটাই কার্টুনের ক্যারেক্টার, রাইট অ্যান্সার হবে ছোটা ভীম। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাপ্রুভড দ্য সেল অফ হক আই 360 টেকনোলজি টু ইন্ডিয়া? তো কোন কান্ট্রি হক আই 360 টেকনোলজি সেল করতে অ্যাপ্রুভ করেছে ইন্ডিয়ার সঙ্গে? ঠিক আছে, অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, কোল মাইনার্স ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন মে 4. When did coal mining start in India? প্রশ্নগুলো কিন্তু এইভাবেও ঘুরিয়ে আসতে পারে, এমন নয় যে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে প্রশ্ন, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই প্রশ্ন। ঠিক আছে, তো এখানে বলছে যে কোল মাইনিং কবে ইন্ডিয়াতে স্টার্ট হয়? রাইট অ্যান্সার হবে 1774। এবার কিছু জেনে নেওয়া যাক এক্সপ্লানেশন হিসেবে। দ্য ফার্স্ট এভার কোল মাইন
was opened in 1575 by one George Bruce of কার্নক স্কটল্যান্ডে। তো ফার্স্টে মাইনিং স্টার্ট হয়েছিল স্কটল্যান্ডে, দেন ইন্ডিয়াতে হলো 1774-এ। ঠিক আছে, 1774-এ কিন্তু ইন্ডিয়াতে হয়েছিল। It was when the East India Company exploited the Raniganj coalfield, which is located in the Asansol and Durgapur region. তো ফার্স্টে কিন্তু এই রানীগঞ্জেই কিন্তু কোল মাইনিং স্টার্ট হয়। নেক্সট কোশ্চেন, 26 নম্বর কোশ্চেন, the which government has approved the child protection state action plan based on World Health Organization's inspire strategy? প্রশ্ন আসতে পারে এই ইন্সপায়ার স্ট্র্যাটেজিকে ডাইরেক্টলি প্রশ্ন আসতে পারে যে কে অর্গানাইজ করেছে, তারপরে কোন গভর্নমেন্ট সেটাকে অ্যাপ্রুভ করেছে, এইরকম ভাবেও আসতে পারে। এখানে রাইট আনসার হবে কিন্তু কেরালা গভর্নমেন্ট। এবার WHO সম্বন্ধে জেনে নেওয়া যাক কিছু। WHO ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা হেডকোয়ার্টার হচ্ছে জেনিভা, সুইজারল্যান্ডে। এটা এস্টাবলিশড হয়েছিল 7th এপ্রিল 1948-এ। দি ফার্স্ট মিটিং এটা হয়েছিল 24 জুলাই 1948-এ। নেক্সট কোশ্চেন, অ্যান্থনি অ্যালবানিজ হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সম্বন্ধে জেনে নিই। ক্যাপিটাল ক্যানবেরা, মোনার্ক আছে চার্লস III, গভর্নর জেনারেল স্যাম মসটিন, প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানিজ। আপার হাউসকে বলা হয় সেনেট, যেমন আমাদের এখানে রাজ্যসভা। লোয়ার হাউসকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, যেমন আমাদের এখানে লোকসভা। নেক্সট কোশ্চেন, হু ইনগুরেটেড দি 22nd ভারত টেলিকম 2025? তোমরা রিসেন্টলি যারা এনটিপিসি পরীক্ষা দিয়েছো তারা দেখেছো যে এই ধরনের সামিট গুলো কিভাবে পরীক্ষাতে চলে আসছে। একেবারে ডাইরেক্টলি জিজ্ঞাসা করছে যে এই সামিটটা কোথায় হয়েছিল, এই সামিটে ইন্ডিয়ার থেকে কে চেয়ার করেছে, এগুলো কিন্তু আছে। তো এখন বর্তমানে গ্র্যাজুয়েট লেভেলটা হয়েছে। ঠিক আছে, এরপরে কিন্তু আছে ইউজি লেভেলটা অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটটা, তারপরে আছে আমাদের গ্রুপ ডিটা। মানে পরে আছে মানে এগুলো আগে পিছিয়ে হতে পারে, কিন্তু কি কি রেলের পরীক্ষা রয়েছে সেটা বললাম। তো যেহেতু গ্র্যাজুয়েট লেভেলে এই ধরনের প্রশ্ন আসছে, তাই পরবর্তী রেলের যে পরীক্ষাগুলো রয়েছে সবকটা পরীক্ষার জন্যই কিন্তু এই সামিটস, কনফারেন্স, এগুলো কিন্তু অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট। তো যেখানেই কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখবে, এই ধরনের প্রশ্ন তুমি দেখবে, সেগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তো এই 22nd ভারত টেলিকম এটা ইনগুরেট কে করেছেন? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কমেন্ট করে জানাবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বর্তমানে কোন মিনিস্ট্রি হোল্ড করেছেন। আচ্ছা, এইখানে ভারত টেলিকম এটার চেয়ারম্যান হচ্ছেন অর্ণব রয়, হেডকোয়ার্টার আছে নিউ দিল্লিতে, ফাউন্ড হয়েছিল 2009। নেক্সট কোশ্চেন, 29 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান নেভি সাকসেসফুলি টেস্ট ফায়ার্স মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন। ইন্ডিয়ান নেভি মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন এইটা টেস্ট ফায়ার করেছে কার সঙ্গে মিলে? ঠিক আছে, অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ডিআরডিও। ডিআরডিও সম্বন্ধে জেনে নি। ডিআরডিও ইজ এ মিলিটারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে। কবে ফাউন্ড হয়েছিল? 1958-তে। ঠিক আছে, ভিশন কি ছিল? টু এম্পাওয়ার ইন্ডিয়া উইথ কাটিং এজ ডিফেন্স টেকনোলজি অ্যান্ড এ মিশন টু অ্যাচিভ সেলফ রিলায়েন্স। এটা ইম্পর্টেন্ট। কারেন্ট চিফ কে আছেন? ডক্টর সমীর ভি কামাত। ঠিক আছে, 2022 থেকে তিনি কি রয়েছেন, খুব ভালো করে মনে রাখবে অ্যাপয়েন্টমেন্ট গুলো। When is World Asthma Day observed every year? ওয়ার্ল্ড আস্থমা ডে এটা প্রতি বছর কবে অবজার্ভ করা হয়? অপশনস তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ফার্স্ট টিউসডে অফ মে। মে মাসের প্রথম মঙ্গলবারে এটা পালন করা হয়। তো এই বছর অর্থাৎ 2025-এ ওয়ার্ল্ড আস্থমা ডে এর থিম কি ছিল? মেক ইনহেলড ট্রিটমেন্টস অ্যাক্সেসিবল ফর অল। খুব খুব ইম্পর্টেন্ট ডেজ এর থিমস গুলো। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন,
Which country's president has directed the reopening and expansion of Alcatraz prison? ঠিক আছে, এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট একদম ওয়ান লাইনার করে মনে রেখে দেবে এটা, যে কোন কান্ট্রির প্রেসিডেন্ট আলকাত্রাজ এই যে প্রিজনটা এটা রিওপেন করার সিদ্ধান্ত নিয়েছে। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। 32 number question. Which state government has entered into a MoU with Creative Land Asia Private Limited for setting up India's first transmedia entertainment city? ঠিক আছে, তো এটা কোন স্টেট গভর্নমেন্ট এমওইউ স্বাক্ষর করেছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 72nd Miss World competition will be held in which state or union territory? ঠিক আছে, তো এই যে 72তম মিস ওয়ার্ল্ড কম্পিটিশনটা এটা ইন্ডিয়াতে হচ্ছে, এটা অনেকেই জানো। তো এইটা কোন স্টেট বা কোন ইউনিয়ন টেরিটরিতে এটা হয়েছিল সেটা জানতে চাইছে। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু তেলেঙ্গানা। ঠিক আছে, এবার জেনে নেওয়া যাক রিসেন্ট উইনার্স গুলো। 2019-এ পেয়েছিল টনি আন সিং জামাইকা থেকে। 2021-এ পেয়েছিল ক্যারোলিনা বিলিওয়াস্কা পোল্যান্ড থেকে। তারপরে 2023-এ পেয়েছিল ক্রিস্টিনা পিজকোভা চেক রিপাবলিক থেকে। এবং এই বছর 2025 সালে পেয়েছে সুচাতা চুয়াংশ্রী। কোন দেশ থেকে বিলং করেতে তিনি হচ্ছেন থাইল্যান্ড থেকে বিলং করেন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট এবং স্ট্যাটিক জিকের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমাদের ইন্ডিয়াতে এ যাবৎ টোটাল 6টা মিস ওয়ার্ল্ড টাইটেল কিন্তু হয়েছে। ফার্স্টে পেয়েছিলেন রীতা ফারিয়া 1966-তে, তারপরে ঐশ্বরিয়া রায় বচ্চন 1994-এ, তারপরে ডায়ানা হাইডেন 1997-এ, তারপরে ইউক্তা মুখী 1999-এ, তারপরে প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে, এবং মোস্ট রিসেন্টলি হচ্ছে মানুষী চিল্লার 2017 সালে। খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো করে মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি হোস্টেড দি 12th গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স 2025? তো এই 12th গ্লোবাল স্পেস এক্সপ্লোরেশন কনফারেন্স এটা কোন কান্ট্রিতে হোস্ট করা হবে? অপশনস তোমাদের সামনে, সরি কোন কান্ট্রি না, এটা কোন সিটি হবে? ঠিক আছে, আচ্ছা অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু নিউ দিল্লি। আচ্ছা, এই বছর গ্লেক্স বা ওই গ্লোবাল এক্সপ্লোরেশন ওইটার থিম হচ্ছে রিচিং নিউ ওয়ার্ল্ডস স্পেস এক্সপ্লোরেশন রেনেসান্স। ঠিক আছে, এটা হচ্ছে এই বছরের থিম। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন? ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে এটা প্রতি বছর কোন দিনে পালন করা হয়? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে মে 7th, 7ই মে কিন্তু পালন করা হয়। এই বছরের থিম হচ্ছে রিলে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ। রিলে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ, খুব ইম্পর্টেন্ট থিমগুলো, অবভিয়াসলি মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ইন হাউ মেনি ডিস্ট্রিক্টস সিভিল ডিফেন্স মক ড্রিল ওয়াজ কন্ডাক্টেড বাই ইন্ডিয়ান স্টেটস অন 7th মে? তো মক ড্রিল কন্ডাক্ট করা হয়েছিল 7th মেতে, কতগুলো ডিস্ট্রিক্টে সেটা করা হয়েছিল? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 244টা। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দি এনডিএফসি, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন? ঠিক আছে, আচ্ছা এনডিএফসি ট্যাগলাইন হচ্ছে সিনেমাস অফ ইন্ডিয়া, এটা একটা স্ট্যাটিক ইনফো মনে রাখো। তো এখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট কে হয়েছেন? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে প্রকাশ মুদগম। প্রকাশ মুদগম হচ্ছে অ্যাপয়েন্ট হয়েছেন এনএফডিসি। ঠিক আছে, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে 5th মে তিনি অ্যাজিউম করেছেন বা তিনি হচ্ছে অ্যাপয়েন্ট হয়েছেন। তিনি একজন 1919 ব্যাচ অফ দি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস। ঠিক আছে, আইআইএস। নেক্সট কোশ্চেন,
দ্য ত্রিশূর পুরাম ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অ্যাট দ্য হিস্টোরিক হুইচ টেম্পল ইন ত্রিশূর, কেরালা। তো এই যে ত্রিশূর পুরাম ফেস্টিভ্যাল, এটা কেরালার কোন টেম্পলে এটা সেলিব্রেট করা হয়েছিল? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ভাদাক্কু মান্থাম, ভাদাক্কু মান্থাম টেম্পল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 39 নম্বর কোশ্চেন। রাঙ্গাছেড়া বিকেমস which state's first green village with solar energy and sustainability of clean water? ঠিক আছে, তো এই যে রাঙ্গাছেড়া, এটা কোন স্টেটের একটা ভিলেজ? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ত্রিপুরা। এবার কিছু এক্সপ্লেনেশন জেনে নি। রাঙ্গাছেড়া, ত্রিপুরা's first green village, now has a solar power plant। ঠিক আছে, the project by TREDA, ঠিক আছে, ensures safe drinking water and reliable electricity. 70 solar street lights improve safety, students can study after dark। ঠিক আছে, তো 70টা মতো সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছে। 40 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ রোহিত শর্মাস লাস্ট টেস্ট ম্যাচ? ঠিক আছে, লাস্ট রোহিত শর্মার লাস্ট টেস্ট ম্যাচ তিনি কবে খেলেছিলেন এটা জানতে চাইছে। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ডিসেম্বরের 24 তারিখ, সরি 2024-এর ডিসেম্বর, এক্সট্রিমলি সরি। আচ্ছা, রোহিত শর্মার অ্যাওয়ার্ড সম্বন্ধে জেনে নি। 2015-তে অর্জুন অ্যাওয়ার্ড, 2019-এ 16th আইসিসি অ্যাওয়ার্ড, 2020-তে খেলরত্ন অ্যাওয়ার্ড। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট অর ইউটি গভর্নমেন্ট অ্যাপ্রুভড দি ক্লাউড সিডিং টু রেডিউস এয়ার পলিউশন ইন দ্য সিটি? তো ক্লাউড সিডিং এটা রিসেন্টলি কোন স্টেট গভর্নমেন্ট বা কোন ইউটি গভর্নমেন্ট এটা লঞ্চ করেছে? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে দিল্লি গভর্নমেন্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন সাইন্ড অ্যান MOU with CSIR and NPL to promote research in quantum and classical communication technologies? তো কোন অর্গানাইজেশন CSIR আর NPL এর সঙ্গে একটা কোয়ান্টাম ক্লাসিক্যাল কমিউনিকেশন এটা স্বাক্ষর করেছে? তো অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে সি ডট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে যেই যেই প্রশ্নগুলোকে শুধুমাত্র উত্তর বলে বেরিয়ে যাচ্ছি সেগুলো কিন্তু শুধুমাত্র তোমরা ওয়ান লাইনের হিসেবে মনে রাখবে। যেইগুলো থেকে এক্সপ্লানেশন হতে পারে বা যেই যেই প্রশ্নগুলো থেকে স্ট্যাটিক জিকে আকারেও প্রশ্ন আসতে পারে সেইগুলো কিন্তু ভালোভাবে এক্সপ্লানেশন করা হচ্ছে। ঠিক আছে, তাই যেহেতু আমাদের প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ রাখতে হয়, ঠিক আছে, কারণ এক একটা মাসে যদি আমরা 100টা করে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ রাখতে চাই উইথ এক্সপ্লানেশন, তাহলে কিন্তু অনেক বড় একটা বার্ডেন আমাদের মাথায় চলে আসে যে এত ইনফো কি করে মনে রাখবো। তো সেই জন্য কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট এমনই 100টা প্রশ্ন রাখা হয়, এবং তার মধ্যেও যেই যেই প্রশ্নগুলো এক্সপ্লানেশন ছাড়াও চলে, শুধুমাত্র ওয়ান লাইনার হিসেবে মনে রাখতে হয়, সেইগুলো কিন্তু ওয়ান লাইনার করে আছে। আর যেইগুলো থেকে এক্সপ্লানেশন হয় বা স্ট্যাটিক জিকে আকারে প্রশ্ন আসতে পারে, যেমন ধরো কোনো ডিআরডিও রিলেটেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে সেখানে আমি ডিআরডিও সম্বন্ধে জিনিসটা বা ডিআরডিওর ফাউন্ডিং ইয়ার, বর্তমানে চেয়ারম্যান কে আছে, এইগুলো সম্বন্ধে একটু আলোচনা করা গেল। ঠিক আছে, এইরকম যেই যেইগুলো করা যায়, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, সেগুলো কিন্তু এক্সপ্লানেশন দিয়ে আলোচনা করা হয়েছে। বাকিগুলো কিন্তু ওয়ান লাইনার হিসেবে তোমরা মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 43 নম্বর কোশ্চেন। ইরানস ফরেন মিনিস্টার ডক্টর আব্বাস আরাগচি has arrived in New Delhi. The visit marks the dash anniversary of India-Iran Friendship Treaty. তো ইন্ডিয়া ইরান ফ্রেন্ডশিপ ট্রিটি একটা হয়েছিল, তো সেইটার কততম অ্যানিভার্সারি রিসেন্ট পালন হলো যখন এই ইরানের ফরেন মিনিস্টার ভারতে আসলেন? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 75th। ঠিক আছে, চলো এখানে দেখে নেওয়া যাক। দেখো, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর
তিনি কিন্তু একটা জয়েন্ট মিটিং করেছিলেন ইরানের ফরেন মিনিস্টারের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, both sides discussed regional global issues, condemned terrorism and emphasized stronger cooperation after the Pahalgam terror attack, ঠিক আছে। তো পেহেলগাম টেরর অ্যাটাক নিয়েও কিন্তু কথা হয়েছিল। আরাগচি also met President Draupadi Murmu and NASA Ajit Doval during his first India visit as foreign minister, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, where did সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অর্থাৎ শর্টে সাফ বা SAFF আন্ডার 19 ফুটবল চ্যাম্পিয়নশিপ বিগিন অন 9th মে। তো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আন্ডার 19 এটা কোথায় শুরু হয়েছে বা কোন স্টেটে শুরু হয়েছে বা কোন কান্ট্রিতে শুরু হয়েছে, ঠিক আছে। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ, অর্থাৎ ইন্ডিয়াতে হয়েছে। এবার এখানে যে টোটাল 6টা টিম ছিল তাদেরকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ তে ছিল ভুটান, বাংলাদেশ এবং মালদ্বীপ। গ্রুপ বি তে ছিল নেপাল, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। এবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা সাফ সম্বন্ধে জেনে নেওয়া যাক। ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1997। এটা কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশনের একটা পার্ট। মেম্বার কান্ট্রি রয়েছে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা, ঠিক আছে। সাফ অর্গানাইজ ভ্যারিয়াস কম্পিটিশনস ফর মেন অ্যান্ড উমেন অ্যাট দ্য সিনিয়র অ্যান্ড জুনিয়র লেভেল। হেডকোয়ার্টার আছে ঢাকা, বাংলাদেশ এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ সালাহুদ্দিন। সাফ আন্ডার 19 ফুটবল চ্যাম্পিয়নশিপ সম্বন্ধে জেনে নিই, যেটা 2025 হলো রিসেন্টলি। হোস্ট কান্ট্রি ইন্ডিয়া, ডেট হচ্ছে 9th মে থেকে 18th মে 2025। চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার চতুর্থ টাইটেল। রানার আপ হয়েছে বাংলাদেশ এবং থার্ড প্লেস পেয়েছে মালদ্বীপ এবং নেপাল। টপ স্কোরার হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার হচ্ছে ড্যানি মেইতেই 5টা গোল করেছেন। বেস্ট প্লেয়ার ইন্ডিয়ার থেকেই মোহাম্মদ আরবাজ। বেস্ট গোলকিপার ইন্ডিয়ার থেকেই সুরজ সিং এহেইবাম এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এটাও কিন্তু ইন্ডিয়ায় জিতেছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য জ্যোতি স্কিম aimed at involving migrant children in the state's education system and Anganwadi? তো জ্যোতি স্কিম এটা রিসেন্টলি কোন স্টেট গভর্নমেন্ট পাস করেছে বা লঞ্চ করেছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কেরালা, ঠিক আছে। কেরালা হ্যাজ ওভার 35 lakh migrant worker who play a key role in its economy and many of them stay with their families, ঠিক আছে। Through Jyoti, the state aims to extend its strong tradition of free and universal education to all. তো জ্যোতি স্কিমের আন্ডারে কিন্তু ফ্রি এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছে, ইনক্লুডিং চিলড্রেন অফ মাইগ্রেন্টস। যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে তাদের চিলড্রেনদেরও কিন্তু এই স্কিমের আন্ডারে আনা হবে। যদিও তারা অন্য স্টেটে থেকে বিলং করেন, মাইগ্রেট হয়ে কেরালাতে কাজ করতে যাচ্ছেন, তবুও তাদের বাচ্চাদের বা তাদের চিলড্রেনদেরও কিন্তু ফ্রি এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, 46 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট আমেরিকান টু বি ইলেক্টেড অ্যাজ দ্য পোপ অফ রোমান ক্যাথলিক চার্চ? তো আমেরিকান হিসেবে, প্রথম আমেরিকান হিসেবে রোমান ক্যাথলিক চার্চের পোপ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে লিও 14। আচ্ছা, পোপ লিও 14 is the head of Catholic Church and sovereign of Vatican City state. He is the first pope to have been born in United States and North America. He is the first hold American and Peruvian citizenships, ঠিক আছে। আমেরিকান হিসেবে কিন্তু তিনি প্রথম পোপ হচ্ছেন। He is the first from the order of Saint Augustine. He is the second from Americas after his predecessor Pope Francis. তো তার আগে ছিলেন পোপ ফ্রান্সিস, তাকে সাকসিড করেছেন কিন্তু লিও 14। নেক্সট কোশ্চেন, হুইচ মিনিস্ট্রি সাইন্ড দ্য এগ্রিমেন্ট টু প্রমোট ক্লিন এনার্জি থ্রু গ্যাসিফিকেশন প্রজেক্টস? ঠিক আছে, ক্লিন এনার্জি থ্রু গ্যাসিফিকেশন প্রজেক্ট, এই এগ্রিমেন্টটা কোন মিনিস্ট্রি সাইন করেছে? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ কোল।
এবার এখানে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের জন্যও জেনে নাও যে মিনিস্ট্রি অফ কোল এর সেন্ট্রাল মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার হচ্ছেন শ্রী জি কিষণ রেড্ডি। আচ্ছা, মিনিস্ট্রি অফ কোল এর মিনিস্টার অফ স্টেট হলেন শ্রী সতীশ চন্দ্র দুবে এবং মিনিস্ট্রি অফ কোল এর সেক্রেটারি হচ্ছেন শ্রী বিক্রম দেবদত্ত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 48 নম্বর কোশ্চেন, when will the first round of CEPA negotiations between India and Chile take place? তো কবে সিইপিএ নেগোসিয়েশন এটা হয়েছিল ইন্ডিয়া এবং চিলির মধ্যে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 26 টু 30th মে, 26 থেকে 30th মে পর্যন্ত এটা হয়েছিল। 49 নম্বর কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি 2025 ইউনেস্কো গালির গুইলেরমো কানো পাস ফ্রিডম প্রাইজ ইন্ডেক্স, সরি প্রেস ফ্রিডম প্রাইজ। এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে ইউনেস্কো কানো প্রেস ফ্রিডম প্রাইজ, এইটা কে জিতেছেন রিসেন্টলি? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে লা প্রেনসা, লা প্রেনসা। ঠিক আছে, আচ্ছা, প্রাইজ ভ্যালু হচ্ছে $25,000। নেক্সট কোশ্চেন, what is the Indian designation of the multi-layer air defense system S-400? তো এই যে S-400 এটা যে একটা এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়ার কাছে রয়েছে, সেটার ইন্ডিয়ান ভার্সন বা ইন্ডিয়ার ডেজিগনেশনটা কি, মানে ইন্ডিয়ার নামটা কি? এখানে একটা হিন্ট দেওয়া হয়েছে যে এই যে পার্টিকুলার যে নামটা জানতে চাওয়া হচ্ছে, সেই নাম দিয়ে কিন্তু রিসেন্টলি অপারেশন সিন্দুরে কিন্তু তাকে ডিপ্লয় করা হয়েছিল পাকিস্তানি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে। ঠিক আছে, অর্থাৎ যে এই যে S-400 মিসাইল, এটার ইন্ডিয়ান নামটা যেটা, সেটা জানতে চাইছে। অপশনস তোমাদের সামনে, সবাই আশা করি গেস করতে পেরেছো, রাইট অ্যান্সার হবে কিন্তু সুদর্শন চক্র, সুদর্শন চক্র। এইভাবে কিন্তু টেস্ট ফায়ার করা হয়। ফার্স্টে একটা সার্ভেলেন্স রাডার থাকে, যে রাডার দিয়ে শত্রু দেশ বা শত্রু বিমানকে কিন্তু ডিটেক্ট করা হয়। একটা কমান্ড ভেহিকেলের সঙ্গে থাকে, মানে কমান্ড ভেহিকেলের উপরেই কিন্তু লঞ্চার গুলো বা রকেট গুলো কিন্তু সাজানো থাকে। তারপরে যখন সিগন্যালটা পাওয়া হয়, তখন আস্তে করে লিড, এখানে যে লিডটা লাগানো থাকে সেটা খুলে যায় এবং মিসাইল গুলো বেরিয়ে আসে। তারপরে কিন্তু মিসাইলটা টার্গেট সেট করে কিন্তু শত্রু বিমানের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, 51 নম্বর কোশ্চেন, আমরা অলরেডি হাফ পার করলাম। হোয়াট রেটিং ডিড মর্নিংস্টার DBRS give to India recently? তো মর্নিংস্টার DBRS সে ইন্ডিয়াকে মানে কোন রেটিং দিয়েছে বা এটা রেটিং জানতে চাইছে, সেটা হবে কিন্তু BBB, অর্থাৎ স্টেবল রেটিং দিয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি অ্যান্টি ড্রোন সিস্টেমস হ্যাভ বিন অ্যাপ্রুভড বাই পাঞ্জাব ক্যাবিনেট টু কাউন্টার নার্কো টেরোরিজম? ঠিক আছে, অ্যান্টি ড্রোন সিস্টেম এটা অ্যাপ্রুভ করেছে পাঞ্জাব ক্যাবিনেট। তো কতগুলো সেই অ্যান্টি ড্রোন? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু 9। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ন্যাশনাল টেকনোলজি ডে ইজ সেলিব্রেটেড অন 11th May every year in India. Pokhran nuclear test was done on this day in which of the following years? প্রশ্নটা কতটা ঘুরিয়ে দিয়েছে নিজেরাই বুঝতে পারছো। বলছে যে আমরা ভারতে 11th মেতে, অর্থাৎ 11ই মে আমরা ভারতে ন্যাশনাল টেকনোলজি ডে সেলিব্রেট করে থাকি। এটা সেলিব্রেট করার কারণ, আমরা একটা পার্টিকুলার বছর আমরা কিন্তু নিউক্লিয়ার টেস্ট ফায়ার বা নিউক্লিয়ার টেস্ট কিন্তু করেছিলাম পোখরানে। এবার প্রশ্নটা জিজ্ঞেস করেছে সেইটা কোন বছর ছিল যখন আমরা নিউক্লিয়ার টেস্ট ফায়ার করেছিলাম। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু 1998 সালে। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু 11th মেতে করা হয়েছিল। 1998 11th মেতে ইন্ডিয়া সাকসেসফুলি কন্ডাক্টেড 3 নিউক্লিয়ার টেস্ট অ্যান্ড at the Indian Army's Pokhran test range in Rajasthan. The Prime Minister at the time was Atal Bihari Vajpayee, declared May 11 as the day of significant achievement for the country, and National Technology Day was observed
for the first time on 11th May 1919. এইটা হচ্ছে সেই হিস্টোরিক্যাল ছবি। নেক্সট কোশ্চেন, হু ইনঅগুরেটেড দি ভারত বোধ কেন্দ্র অ্যাট দ্য ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টার? তো ভারত বোধ কেন্দ্র এটা কে ইনঅগুরেট করেছে? অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে মনোহর লাল। ঠিক আছে। ইউনিয়ন মিনিস্টার অফ পাওয়ার অ্যান্ড মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মনোহর লাল খট্টর inaugurated the Bharat Bodh Kendra at India Habitat Center, নিউ দিল্লিতে। তো এটা কোথায় আছে? নিউ দিল্লিতে। Bharat Bodh Kendra is a new selection under the Habitat Library and Resource Center. আচ্ছা, the center offers curated books and resources on Indian art, music, spirituality, history, and philosophy. Next question, the Tapti River Basin, the Tapti Basin Mega Recharge Project is a joint initiative between which two states? ঠিক আছে। তো এখানে বলছে তাপ্তি বেসিন মেগা রিচার্জ প্রজেক্ট, এটা কোন দুই স্টেটের মধ্যে কিন্তু জয়েন্ট একটা ইনিশিয়েটিভ। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে কিন্তু এমপি অ্যান্ড মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের মধ্যে কিন্তু এটা জয়েন্টলি সাইন করা হয়েছে।